এবার আমরা সিয়াম বলবো না রোজা বলবো? কি বলবো? কি বলবো? কারণ সিয়ামটা বলেছেন কে? সিয়ামটা বলেছেন কে? রোজার মানে কি এটা আমাদেরকে একটু জানতে হবে। রোজার মানে হচ্ছে উপোস থাকা। কি থাকা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি উপোস আছেন, এর নাম রোজা। কিন্তু সিয়ামের অর্থ রোজা নয়, সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। সাহিবুল খতিব ইমাম, আমি ভুল বলেছি নাকি? সিয়াম অর্থ কি? বিরত থাকা। কি থাকা? এবার আমাদের প্রশ্ন হচ্ছে কয়টা জিনিস থেকে বিরত থাকবো? এক নম্বরে খাবার এবং পানাহার। খাবার এবং পানাহার যদি আপনি গ্রহণ করেন তাহলে সিয়াম হবে না। আপনার ইচ্ছা হলো আপনি পেট করে খাবার খেয়ে ফেললেন, সিয়াম হবে নাকি? না। কিন্তু আল্লাহর হাবিব বললেন কেউ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে তার সিয়ামটা কি হয়ে যাবে? হয়ে যাবে। আল্লাহু আকবার। কত চমৎকার সিস্টেম। এক সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তৃপ্তি করে খেয়েছি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তোমাকে খাওয়িয়েছে। সুবহানাল্লাহ। আপনি এক গ্লাস পানি খেয়েছেন, আপনার তৃপ্তি হয়েছে, কিন্তু আপনার মাথায় নাই যে আপনি কি করেছেন। রোজা অবস্থায় আছেন, এটা আপনার মাথায় নাই। যখনই আপনি তৃপ্তি করে খেয়েছেন কিন্তু আপনার মাথায় নাই, আপনি ভুলে গিয়েছেন, আল্লাহ বললেন আমি আমার গোলামের সিয়ামটা কবুল করে নিয়েছি। তার মানে সিয়ামটা নষ্ট হয় যদি আপনি ইচ্ছাকৃতভাবে খাবার এবং পানাহার গ্রহণ করেন। দুই নম্বর কাজ, যত ধরনের অশ্লীলতা আছে, যত ধরনের মিথ্যে কথা আছে, যত ধরনের ফাহিশা কাজ আছে, যত ধরনের ফাহিশা কথা আছে, কথা এবং কাজ, যত ধরনের মিথ্যে কথা এবং কাজ আছে, এই ধরনের কাজ করলে এবং কথা বললে তার সিয়ামটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বলেন কি হয়ে যায়? এই সিয়ামের আল্লাহর কাছে কোনো মূল্য আছে নাকি? আপনাকে আমি একটা পাঞ্জাবি গিফট করব। কি করব? পাঞ্জাবি। উদাহরণ দেওয়ার জন্য বলছি, এতজনকে দেওয়া সম্ভব না। উদাহরণ দেওয়ার জন্য বলছি। বলবে কাকে বলতেছে হুজুর, যদি একটু ইঙ্গিত দিয়ে দেখাই তো তাইলে না ভালো হইতো। একজনকে একটা পাঞ্জাবি আপনি গিফট করবেন, একটা শার্ট দিবেন। এখন আপনার মনে হইল শার্ট তো দিব, ঠিক আছে, শার্ট তো শার্ট, ওই কেসিটা নিয়ে কয়েকটা ছিদ্র কইরা দিন, কেমন হবে? সেটা নিবে নাকি? বলবে তোর শার্ট তুই রাখ, এটা আমার দরকার নাই। বা চিন্তা করলেন এটা দিব, একটু কাদা কাদা মাখিয়ে দিই, হবে নাকি? এটা যত সুন্দর করে আপনি প্রেজেন্টেশন করবেন, যত সুন্দর করে প্রেজেন্ট করবেন, প্যাক করতে হবে, র‍্যাপ করতে হবে, তারপরে দিলে এটা সৌন্দর্য মর্যাদা আছে না নাই? এই যে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যান সুন্দর করে, এটা প্রথমে কি করা হয়? বক্স করা হয়, তারপরে উপরে সুন্দর করে প্যাক করা হয়, তারপরে আবার র‍্যাপ এন্ড পেপার দিয়ে এটা র‍্যাপ করা হয়। কি হয় না? কেন? যেন এটা সুন্দর দেখা যায়, সুন্দর করে প্রেজেন্ট করার জন্য, ঠিক কি না? সারাদিনের আপনার এই যে সিয়াম, এই সিয়ামটা যদি শুধুমাত্র আপনি মিথ্যা কথা বলে কাটিয়ে দেন, যত ধরনের অশ্লীলতা আছে, ফাহিশা কাজ আছে, এই ধরনের কাজগুলো যদি করেন, আল্লাহর হাবিব বললেন এই ধরনের কাজ করলে, মিথ্যে কথা বললে, ফাহিশা কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়ামের কোনো মূল্য দেন না। নাউজুবিল্লাহ। তার মানে কাজ গেল না। এক নাম্বার কোনো খাবার খাওয়া যাবে না। দুই নাম্বার অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথাও বলা যাবে না। আল্লাহর হাবিব বললেন দুইটা কাজ সিয়ামকে নষ্ট করে দেয়। এক নম্বরে বললেন আল গীবা। কেউ যদি গীবত করে, কি করে? তিনজনে একসাথে হইছি, চতুর্থ নাম্বার জনের দিকে যাইতেছে, একটু তাড়াতাড়ি করে হেঁটে যাইতেছে, আপনি শুরু করে দিলেন তার নামে। লোকটা ভালো, কিন্তু একটা দোষ আছে। পজিটিভ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মুমিনদেরকে আল্লাহ শয়তান ধোঁকা দেয় কি দিয়ে? মুমিনের ভালো জিনিসের সিস্টেম দিয়ে। মুমিনকে এই কথা বলবে না তুমি জিনা করতে যাও, এই কথা বলবে না। মুমিনকে কি বলবে? তুমি নামাজে দাঁড়াইছো, নামাজ এভাবে সহি না, ওইভাবে সহি। একটা দ্বন্দ্ব লাগিয়ে দিবে। যে বুকে হাত পাতে, তারে গিয়ে বলবে যে, পরে গিয়ে বললো যে তুই কেন বুকে হাত পাতছো, সেটা দলিল দে। যে নাবির নিচে হাত পাতছেন নতুন করে, এখন তো অনেক বের হয়েছে, কত ধরনের সমস্যা, কত ঝামেলায় যে আছি বলার বাহির। একজনকে আরেকজনকে বলছে ও কেন কাটা পাঞ্জাবি পড়ছে, ওর এটার মধ্যে কেন ইয়া নাই, সে কেন দাঁড়িয়ে মিলাদ পড়বে, সে কেন বসে পড়বে, সে কেন আস্তে আমিন বলবে, সে কেন জোরে আমিন বলবে। শয়তান মুমিনদেরকে এই সিস্টেমে ধোঁকা দেয়। তখন একজন মুমিন আরেকজনে গিয়ে একটা বাদাবাদি ঝামেলা লাগিয়ে দেয়। এমন আছে না? এক নম্বরে হচ্ছে গীবত। এক নম্বরে কি? এবার গীবত জিনিসটা কি, এটা আপনাদেরকে স্পষ্ট জানতে হবে। আমি আমার কোন ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললাম, সরাসরি অথবা পিছনে, সরাসরি অথবা সেই ভাই মনে একটু সামান্য কষ্ট পেয়েছে অথবা পাবে, এটার নাম কি? এটা মনে হয় খুব ভালো কাজ। অনেকে আবার খুব বাহাদুরি করে বলে
আমি পিছিয়ে পিছিয়ে বলি না, যা বলার সামনে বলে দেই। এখন আসলে নাই কি বাহাদুর হয়ে গেছে, আপনাকে সামনাসামনি বলারই অথরিটি কে দিছে? আমি যা বলার সামনাসামনি বলে দেই। এটাকে বলা হয় হুমাজা এবং লুমাজা, সামনে এবং পিছনে। আল্লাহ এই ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। খবরদার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের কখনো কোনো গীবত করো না। সামনে অথবা পিছনে এমন কোনো কিছু বলো না তুমি তোমার ভাইয়ের, যে ভাই কষ্ট পাবে, সে একটা অন্যায় করেছে, আড়ালে গিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে দাও। দুইজনের সামনে তাকে বলছো তুই এই কাজ করছস, লোকটা শরম পেয়েছে, লজ্জা পেয়েছে। আল্লাহ বললেন এটা গুনাহ হয়েছে, তোমার রোজাটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আপনি তো চিন্তা করছেন এক বাহাদুরি কাজ করছেন, দোষ ধরিয়ে দিছি আজকে, অন্যায় করছে সরাসরি বলে দিছি। এটা বলি না, কোন অন্যায়ের কাজ সরাসরি বলা যাবে না, পিছনে বলা যাবে। এক নম্বরে আল্লাহর হাবিব বললেন গীবত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা গীবত করো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তুমি কি পছন্দ করবে নাকি তোমার কোনো ভাইয়ের গোশত তুমি খাওয়া পছন্দ করবে নাকি? আপনার কোনো ভাই মরে গেছে, এবার আপনি চিন্তা করলেন ভাইয়ের গোশত খেতে মন চায়, এমন কখনো হয়েছে নাকি? কোন মানুষ এই কাজ করবে নাকি? কিন্তু আল্লাহ বললেন কেউ যদি গীবত করে, ওই ব্যক্তি তার ভাইয়ের গোশত খাবার মতো এত জঘন্য পাপ করে ফেলেছে। তার মানে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় কখনো কোনো গীবত করা যাবে না। দুই নম্বরে কাজ আল্লাহর হাবিব বললেন সিয়ামটা নষ্ট করে দেয় ভিক্ষা দিবিন। যখন কোনো মিথ্যেবাদী মিথ্যে কথা বলে, ওই মিথ্যে কথা বলার সাথে সাথে তার সিয়ামটা নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তার মানে সিয়াম অবস্থায় মিথ্যে কথা এবং গীবত এই দুই কাজ করা যাবে না। তাহলে যেহেতু হুজুরে বলে দিয়েছে রোজা অবস্থায় বলা যাবে না, ইফতারের পরে শুরু করব নাকি? রোজার বাইরে বলা যাবে না, খবরদার এই দুইটা কাজ করা যাবে না। 4 নম্বর কাজ, 1 নম্বরে তো বলেছি, 1 নম্বরে কি বলেছি? খাবার এবং পানাহার। 2 নম্বরে বলেছি গীবত। 3 নম্বরে বলেছি মিথ্যে কথা। 4 নম্বর বিবাহিতদের জন্য দিনের বেলা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন। তাহলে সিয়ামটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এর কাফারা ব্যাপক। এই 4টা কাজ থেকে বিরত থাকলে আল্লাহর হাবিব বললেন তার সিয়ামটা আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার আপনি সিয়াম রেখেছেন, সিয়ামের প্রতিদান আপনার কি আসবে? মানুষ যেদিকে লাভ বেশি, মানুষ সেদিকে কম না বেশি? কম না বেশি? যেদিকে মানুষ লাভ বেশি হয় সেদিকে মানুষ কম থাকে না বেশি থাকে? জাতিগত ভাবে বাংলাদেশিরা একটু বেশি থাকে, ঠিক না? এর ফলাফল আমরা নির্বাচনে অলরেডি দেখে ফেলেছি। চিন্তা করছে সরকারি কিভাবে কি সিস্টেম করা যায়, এমন চিন্তা আছে না নাই? আছে না নাই? মুখে মুখে ইসলাম সিস্টেম মতো জায়গা মতো গিয়ে কাম করে ফেলছে, এরকম আছে না? আল্লাহ উম্মাহকে হেফাজত করেন, পড়েন আমিন। এই উম্মার জন্য একজন ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। এটা আমাদের হৃদয়ের স্বপ্ন, ঠিক না? অনেকের মনে আবার একটু কষ্ট হয়ে যেতে পারে, হুজুররা আছি ওয়াজ নসিহত করবো, কি দরকার রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বলে। হুজুরদের দোষের অভাব নাই, এই দেশে হুজুরের দোষ হচ্ছে সবচেয়ে বেশি। হুজুরদের দোষ কি বেশি? হুজুরদের অবস্থা হয়েছে গাধাওয়ালার মতো, বলবো নাকি গাধাওয়ালার কথা? এক ব্যক্তি গাধা নিয়ে যাইতেছে, পরিবার পরিজন সহ গাধা হাঁটি হাঁটি নিয়ে যাইতেছে, ফ্যানটা ছেড়ে দেন। তো নিয়ে যাওয়ার কিছু দূর যাওয়ার পর এলাকাবাসী বলতেছে দেখো কি নির্ভর পরিবার, গাধা যাচ্ছে একা একা হেঁটে হেঁটে, তারাও যাচ্ছে হেঁটে হেঁটে, চাইলে তো পারে একজন গাধাতে উঠতে। গাধার মালিক চিন্তা করলো কথা তো মন্দ বলে নাই, আমি গাধার উপরে উঠি, তোমরা আমাকে নিয়ে নিয়ে চলো। গাধার মালিক গাধার পিঠে উঠার পর স্ত্রী গাধার দড়ি নিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে বলতেছে যাহারে দেখো কি নিষ্ঠুর লোক, স্ত্রী যাচ্ছে হেঁটে হেঁটে, সে যাচ্ছে গাধার পিঠে চড়ে চড়ে। মহা মুশকিলে পড়লাম, গাধা থেকে নেমে স্ত্রীকে বলতেছে তুমি উঠো, আমি নিয়ে যাইতেছি। তো এখন স্ত্রী গাধার পিঠে চড়ে আছে, ওই লোক দড়ি টানতে টানতে গাধা নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর এলাকাবাসী বলতেছে দেখো কি বেয়াদব মহিলা, স্বামী যায় হেঁটে হেঁটে, নিজে যাচ্ছে গাধার পিঠে চড়ে মনোভাবের মতো। লোকটা বলতেছে তো মহা মুশকিলে পড়লাম, ঠিক আছে চলো সবাই মিলে উঠি। নিজে উঠছে, বাচ্চাকে নিয়ে উঠেছে। কিছু দূর যাওয়ার পর এলাকাবাসী বলতেছে এদের মতো নিষ্ঠুর মনে হয় পৃথিবীতে আর কেউ নাই, একটা গাধার পিছনে সবাই মিলে উঠছে। হুজুরদের অবস্থা হচ্ছে এখন এমন, রাজনৈতিক কথা বলা যাবে না,
বললো সমস্যা, আবার কোন দলের বলছে এই দলও সমস্যা, কিছু বললো সমস্যা, জোরে হাঁটলো সমস্যা, মনে হয় হুজুরে প্রেসার দিছে যাইতেছে অফিসের দিকে, আবার আস্তে হাঁটলো সমস্যা, হুজুরে মনে হয় পেট করে কোন জায়গা থেকে জানি দাওয়াত খেয়ে আসছে। এরকম আছে না নাই? হুজুরদের অবস্থা মুশকিল, খুব ঝামেলায় আছে। মনে হচ্ছে সোজা হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেই সমস্যার সমাধান হবে। আল্লাহ আমাদের উম্মাকে হেফাজত করেন, পড়েন আমিন। হুজুর শ্রেণীকে সবসময় আমরা এক সাইড করে রাখার চেষ্টা করি। কি করি? এক সাইড করে রাখার চেষ্টা করি। এটা সমাজের মনে হচ্ছে অন্য কিছু একটা। আল্লাহ আমাদের এই চিন্তা ভাবনাকে, এটা আমাদের মধ্যে পশ্চিমারা আর আমাদের দেশের এই সেকুলার শাসকরা ঢুকিয়ে দিয়েছে, ঠিক না? কারণ হুজুরাই ছিল উম্মার শ্রেষ্ঠ সন্তান, যারা ছিল জাতির রাহবার, যারা পথ দেখাবে কিভাবে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, করেন আমিন। তাহলে কয়টা জিনিস থেকে বিরত থাকলে সিয়াম হয়? চারটা। এক নাম্বার খাবার এবং পানাহার, 2 নাম্বার অশ্লীল কথা এবং কাজ, 3 নাম্বার মানে এটাই হচ্ছে গীবত, 4 নাম্বার মিথ্যে কথা, 3 নাম্বার মিথ্যে কথা, 4 নাম্বার বিবাহিতদের জন্য। এবার আসি পুরস্কার আল্লাহ কি দিবেন। আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলছে, ও আমার গোলামেরা শোনো শোনো, তোমাদের জন্য যে আমি সিয়ামটা ফরজ করেছি, তোমাদের জন্য যে আমি সিয়ামটা আবশ্যক করে দিয়েছি, এর জন্য তোমাদেরকে আমি প্রতিদানটা কি দিব জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আপনি আমাদেরকে কি প্রতিদান দিবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরিলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছে, আমার গোলামদেরকে সুসংবাদ দাও, as-সাওমুলি ওয়া আনা আজিবি, আমার গোলাম সিয়ামটা রাখে আমার জন্য, এর প্রতিদান আমি আমার গোলামদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার নবীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, as-সাওমুলি ওয়া আনা আজিবি, আমার গোলামদেরকে আমি প্রতিদান কি দিব? আমি আমার গোলামদেরকে আমি আমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে এখন মনে হয় 1 নাম্বার ধনী হচ্ছে এলন মাস্ক। 1 নাম্বার ধনী কে? এলন মাস্ক না? এখন এলন মাস্কের সাথে আপনার একটা প্রাইভেট মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। একটু চিন্তা করেন, এলন মাস্ক আপনাকে দেখে বললো, আব্দুর রহমান ভাই আপনাকে দেখে খুব ভালো লাগলো, এই নেন আমার ব্যাংক চেক, ব্লাইন্ড চেক আপনাকে দিলাম, আপনার যত ইচ্ছে হয় তত ইউএস ডলার আপনি লিখে নেন। একটা অফার করা হলো। কি অফার করা হলো? অফার করা হলো যে আমার একটা ব্যাংকের চেক আমি আপনাকে দিলাম, আপনার মতো করে আপনি লিখে নেন, কত বিলিয়ন নিবেন নেন, আপনার পরবর্তী কত প্রজন্ম খাবে, সারা বাংলাদেশ সোনায় মরিয়ে দেওয়া যাবে। কত বুঝতে পারছেন কি? বিষয়টা কেমন লাগবে? কিন্তু তার চেয়ে বড় ভাবে একটু চিন্তা করেন, এলন মাস্ক বললো যে আমি এখন থেকে আপনার গোলাম, যদি ডানে যেতে বলেন ডানে যাব, যদি বামে যেতে বলেন বামে যাব, যদি বলেন কি খাবার খাবেন সেই খাবার নিয়ে আসবো, আপনি যা বলবেন, আপনি যদি বলেন বাংলাদেশের ওই ওই অঞ্চলের রাস্তাগুলো করে দেন করে দিব, বাংলাদেশের এই উন্নতির দরকার এটা এটা করে দেন করে দেব, চাঁদপুরের এই কাজ দরকার এটা এটা করে দেন এটা এটা করে দিব। কেমন হবে? ওই চেক লেখার চেয়ে এটা বেশি হবে কি হবে না? আমার রব বললেন, আমি আমার গোলামদেরকে কি প্রতিদান দিব? স্বয়ং আমি আমাকে আমার গোলামকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার গোলামকে আমি কি প্রতিদান দিব? আমার গোলাম আমার জন্য যে রোজা রেখেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজনকে ভয় করেছে, তিনি কি? সারাদিন আপনি কোনো কিছু খান না, কোনো অশ্লীল কথা বলেন না, কোনো মিথ্যে কথা বলেন না, কত চমৎকার ভাবে আছেন। আমার রব বলেছে এর বিনিময়ে তার শারীরিক এবং মানসিক সকল সমস্যার সমাধান আমি করে দিব। সুবহানাল্লাহ। মানুষ আগে ধারণা করতো যে রোজা রাখলে মনে হতো শরীর ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এমন চিন্তা আছে না নাই? কিন্তু আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষের ইন্টারনাল যত ধরনের প্রবলেম আছে, যত সমস্যা আছে, 1 মাস সিয়াম রাখার পর সকল সমস্যা আল্লাহর কুদরতে তাকে ভালো করে দেওয়া হয়। মানুষ এগুলো চিন্তা করতো যে মনে হচ্ছে সিয়াম অবস্থায় মানুষের শরীর আস্তে আস্তে দুর্বল হবে। আপনি একটু চিন্তা করবেন, একটু ন্যাচারালি এবং অনেস্টলি, মানে হচ্ছে আপনি চিন্তা করবেন যে আপনি যে 1 মাস রোজা রাখছেন, এই রোজার কারণে, সিয়ামের কারণে আপনি কি অসুস্থ হয়ে পড়ছেন, নাকি আল্লাহ আপনাকে আরো অন্যান্য অসুস্থতা থেকে আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছে? এটা একটু চিন্তা করবেন। অতীতে যারা রোজা রাখছেন, এখানে এমন তো আমার মনে হয় না ছোট বাচ্চা ছাড়া কাউকে পাওয়া যাবে যারা সিয়াম রাখে নাই, সকলে তো সিয়াম রাখছে। অসুস্থতা এটা একটা আমাদের অজুহাত, এটা কি
বরং আপনি সিয়াম অবস্থায় দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে শিফা করে দেন। শিফা করে দিবেন কি? আল্লাহ। কারণ আল্লাহর হাবিব বলছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া? সালাতু দাওয়াতু মুস্তাজাবা। 3টা দোয়া করেছে, সাথে সাথে কবুল করে নিয়েছেন কি? আল্লাহ। 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন, সন্তান, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, কোনো লবিং লাগবে না, কোনো সিস্টেম লাগবে না, সকল সিস্টেম ভেঙে চুরমার করে দিয়ে আরশের রাস্তা বের করে আল্লাহর আরশে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আবার বললেন না সিয়ামের কথা, দাওয়াতুস সাইম, যে ব্যক্তি রোজা রেখেছে সিয়াম অবস্থায় সেই যে দোয়া করেছে সেটাই কবুল করে নিয়েছেন কি? আল্লাহু আকবার। সারাদিন আপনি সিয়াম অবস্থায় আছেন, কোনো অশ্লীল কথা বলেন না, অশ্লীল কাজ করেন না, মাথায় কোনো পেরেশানি নাই, কোনো ধরনের অন্যায় কাজ করেন না। এই সিয়াম অবস্থায় আপনি যত দোয়া করেছেন, আল্লাহ রিজিকের অভাব, আপনি আমাকে রিজিক দিয়ে দূর করে দেন, আল্লাহ আমার পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দেন, কেন আমার জীবনে এত দুঃখ দুর্দশা, কেন আমার জীবনে এত হতাশা, কেন আমার জীবনে এত গ্লানি, কেন আমার পরিবার আমাকে বোঝে না, কেন সন্তান অবাধ্য, কেন স্ত্রী অবাধ্য, কেন আমার সমাজ আমাকে নিয়ে এত ধরনের কথা বলে, কেন আমার জীবনে কেন এত উন্নতি হয় না, কেন আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, কেন আমার চাকরি বাকরি হয় না, কেন আমার এত সমস্যা, কেন আমি এত সমস্যায় জর্জরিত, সকল কিছু থেকে আল্লাহ আপনি আমার জীবনটা সহজ করে দেন, কোনো সিস্টেম লাগবে না, কোনো লবিং লাগবে না, কবুল করে নিবেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? কবুল করতে পারেন কি পারেন না? এবার আমি একটা সিস্টেম দেখিয়ে দিই কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে বলবেন না আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে রক্ষা করেন। কোন নবী এভাবে কথা বলতেন না। যখনই আল্লাহ কোন নবীকে পরীক্ষায় ফেলেছেন, একজনের প্রশংসা করেছেন, তিনি কে? আল্লাহ সাইয়্যিদুনা ইউনূসকে মাছের পেটে ঢুকিয়ে দিলেন। একদিন নয়, দুদিন নয়, 40 দিন। কয়দিন? আরো আসতে বলেন, কয়দিন? 40 দিন মাছের পেটে ঢুকিয়ে দিয়েছে। সাইয়্যিদুনা ইউনূস কোনো কথা বলেন না। 40তম দিন এবার বলছে ওয়াদান্নুন, আল্লাহ বলছে ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, পড়েন সুবহানাক সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন, পড়েন আল্লাহু আকবার। দোয়া করেছে লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, ও আমার প্রিয় রব, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ, আপনি ছাড়া আমার আর কোনো মালিক, আপনি ছাড়া আমার আর কোনো রব। আপনি যখন কোনো বিপদে পড়বেন আপনি এই কথা চিন্তা করবেন না আল্লাহ আমাকে যদি 100টা টাকা দেন বিপদ থেকে রক্ষা হবো, এই কথা একবার বলবেন না। বরং হৃদয়টা আল্লাহ থেকে মুতাওয়াজ্জু করে বলবেন আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো সিস্টেম নাই, আপনি ছাড়া আমার আর কোনো রাস্তা নাই, আপনি ছাড়া আমার আর এই এখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি ছাড়া আমার আর কোনো রব নাই, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার আর কোনো ব্যবস্থা নাই, ইল্লা আনতা সুবহানাক। এবার একজনের প্রশংসা করবেন, তিনি কে? দেখেন সাইয়্যিদুনা ইউনূসের ভাষা দেখেন, প্রথমেই বললেন আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, এবার বললেন সুবহানাক, হে আমার রব, ও আমার প্রিয় রব, আপনি হচ্ছেন পবিত্র। আল্লাহু আকবার। আপনি পবিত্র নন, শুধুমাত্র পবিত্র নন, আপনি মহা পবিত্র। এবার আপনি বলছেন ইন্নী কুনতু মিনাজ যালিমিন, হে আমার রব আমি অন্যায় করেছি, যে বিপদ আপনি আমার প্রতি দিয়েছেন, যে ঋণ আমার প্রতি দিয়েছেন, সন্তান অবাধ্যতার যে পরীক্ষা আপনি আমাদেরকে দিয়েছেন, স্ত্রী অবাধ্যতার যে পরীক্ষা আমাকে দিয়েছেন, দারিদ্রতার যে পরীক্ষা আমাকে দিয়েছেন, ইন্নী কুনতু মিনাজ যালিমিন, হে আমার রব আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, এজন্যই আপনি আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করার পর যখন আপনার নিজের দুর্বলতাটা আল্লাহর কাছে প্রকাশ করলেন, আমার রব বলল গোলাম কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আমার ইউনূসকে নয়, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন যদি এই আয়াতে কারিমা তিলাওয়াত করে আর আমার কাছে এভাবে চায়, আমার সেই গোলামই দিব। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি আমার কোন গোলাম এভাবে আমার প্রশংসা করে আর আমার কাছে পানাহ চায়, সাথে সাথে আমি আমার ওই গোলামের জীবনে কল্যাণ, রহমত, বরকত, রিজিক দিয়ে তার জীবনটা উজালা করে দিব। সে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, পড়েন আল্লাহু আকবার। আমার রব বললেন নিদর্শন আমি দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন যখন এভাবে বলবে আমি আমার ওই মুমিনকে এভাবেই রক্ষা করে নিব। সুবহানাল্লাহ।
তার মানে সিয়াম অবস্থায় আল্লাহর কাছে যাওয়া যাবে ইনশাআল্লাহ। কোনো সিস্টেম নাই, আমার কোনো অভিভাবক নাই, একজন অভিভাবক, তিনি কে? এবং আল্লাহর কাছে এইভাবে চাইবেন না, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আল্লাহ আমাকে নিয়ে দেন, আল্লাহ আমাকে এত টাকা দেন, আল্লাহ আমাকে এত সম্পদ দেন, এভাবে চাওয়া যাবে? আপনি বলবেন আল্লাহ দুঃখ দুর্দশা হতাশা গ্লানি আমাকে ঘিরে ফেলেছে, আপনি তো আরহামুর রাহিমিন সাইয়্যিদুনা আইয়ুব এবার দোয়া করেছেন, সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে, মাথা থেকে পা পর্যন্ত পোকা খেয়ে ফেলেছে, জিহ্বাটাতে এবার পোকা লেগেছে, এবার বললেন আল্লাহ সারা দিন আপনার জিকির করতে পেরেছি, এবার জিহ্বার মধ্যে পোকা লেগেছে, রাব্বি আন্নী মাসসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আইয়ুব বলেছে আল্লাহ দুঃখ ক্লেশ গালি আমাকে ঘিরে ফেলেছে, যত অসুস্থতা আছে আমাকে ঘিরে ফেলেছে, একবারও বলেন নাই আল্লাহ আমাকে অসুস্থতা থেকে মুক্তি দেন। বলেন আপনি আরহামুর রাহিমিন, আপনি দয়ালু, শুধুমাত্র দয়ালু নয়, আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তার মানে আপনার যখন বিপদ হবে একজনের প্রশংসা করবেন, তিনি কে? আল্লাহকে বলবেন আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তার, আপনি করিম, আপনি জব্বার, আপনি খালিক, আপনি মালিক, আপনি হাইয়ুন, আপনি কাইয়ুম, আপনি যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। অসংখ্য অগণিত নাম তিনার শিক্ষা দিয়েছেন কে? সে আল্লাহ বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আমার রব বললেন তিনি আমার রব, তিনি আমার রব, তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? আপনার হৃদয়ে যত ধরনের দুঃখ আসে দুর্দশা আছে, আপনার মাথায় পাহাড় সমান কাছে পৃথিবীর কেউ জানেন না, জানেন কে? এই ঋণ থেকে, বিপদ থেকে, অসুস্থতা থেকে মুক্ত করতে পারেন একজন, তিনি কে? আপনি যখনই একনিষ্ঠভাবে আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করবেন, দিনব্যাপী দোয়া, এই যে সিয়াম অবস্থায় দোয়া যদি করতে থাকেন, আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে, এমন জায়গা থেকে আপনাকে উত্তরণের ব্যবস্থা করবে। আল্লাহ বলেন লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনাই করে না। আল্লাহু আকবার। এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বললেন আমার ওই গোলামকে আমি এমন জায়গা থেকে করে দিব, সে এটা জীবনে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। তার মানে দিনব্যাপী আমরা কি করব? দোয়া। দোয়া বলেন কি করব? আপনি চিন্তা করেন আপনার জীবনে কত ধরনের টানা পড়ন আছে। আপনি চিন্তা করতে পারেন আমি তো দরিদ্র মানুষ, আমার কি আর এটা হবে নাকি? কিন্তু আপনার হবে না, আপনার যিনি মালিক আছে তিনার আছে না নাই? আছে। তিনার কোনো অভাব আছে নাকি? তিনার খাজিনায় অভাব আছে নাকি? আপনি বলবেন আপনার গায়বী খাজিনা থেকে দিয়ে আপনি আমার জীবনটা ভরপুর করে দেন, ভরপুর করে দিবেন কে? যে আল্লাহ সাইয়্যিদুনা ইউনুসকে সাহায্য করতে পেরেছেন, যে আল্লাহ সাইয়্যিদুনা ইউনুসকে করেছে, যে আল্লাহ সাইয়্যিদুনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে বারুদান ওয়া সালামা, যার জন্য আগুন আল্লাহ শুধুমাত্র শীতল করে দেন নাই, প্রশান্তময় শীতল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদেরকে করতে পারেন কি পারেন না? পারেন কি না? বড় একটা দলিল আছে, ওদিকে যত আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে তাদের যে শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এরা হচ্ছে খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? কিয়ামতের কঠিন দিনে যখন কেউ কারো দিকে তাকাবে না, আখিরুজ জামানের এই উম্মতরাই আল্লাহর জান্নাতে দলে দলে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে অন্যান্য আম্বিয়াদেরকে বলবে আপনারা একটু এক সাইড হন, আখিরুজ জামানের সাইয়্যিদুশ শুহাদারা আসছে, সাইয়্যিদুল নাসরা আসছে, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল উম্মাহ আসছে। আল্লাহু আকবার। সেই উম্মতরা আসছে আল্লাহর জান্নাতে দলে দলে। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ইয়া ইব্রাহিম, ইয়া আব্দুর রহমান, ইয়া আব্দুল্লাহ, এভাবে একজনকে আহলান সাহলান করতে করতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে। আল্লাহু আকবার। শুধু একটা শর্ত আল্লাহ জুড়ে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে, তিনি কে? সব অবস্থায় আল্লাহকে ভয় করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নেন। পড়েন আমিন। এবার আমাদেরকে চিন্তা করতে হবে মানুষ তার আত্মা, শরীর, এই দুইটা জিনিস নিয়ে গঠিত। কয়টা জিনিস? প্রথমে আমি বলেছিলাম দুইটা জিনিস নিয়ে গঠিত। এক হচ্ছে তার আত্মার রূহ, সূর। কোরআনুল কারীমে যার নাম দেওয়া হয়েছে রূহ, কি নাম দেওয়া হয়েছে? রূহ।
আপনি যখন আপনার মায়ের উদরে ছিলেন, ছোট্ট একটা মাংস পিণ্ডের মধ্যে সেই রূহটা ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। নাকি অন্য কেউ দিয়েছে? আবার এখন আমাদের মধ্যে রূহ আছে, যেগুলো সময় আল্লাহ চাইলে এটা ডিসকানেক্ট করে দিতে পারেন কি পারেন না? পারেন কি না? সূর্য বীর্য আপনার শরীরে আছে, যুবক, তার তো যা ইচ্ছা তাই করতে পারে, পারে না? কিন্তু চাইলে রূহটা কে রাখতে পারবে নাকি? যে আমার তো অনেক শক্তি, আবার পাওয়ারও আছে, রাষ্ট্র ক্ষমতা, এখন আমি রূহ আটকে রাখবো, পারবে নাকি? পারবে কি পারবে? আল্লাহ বললেন দুইটা জিনিস আমি আমার গোলামদেরকে দিয়েছি। এক নম্বরে তার শরীরের মধ্যে দিয়েছি রূহ। আবার বললেন রূহটা যার মধ্যে থাকবে তার মাতবরি আছে, রূহটা না থাকলে কোনো মাতবরি নাই, কোনো পাওয়ার নাই, আপনার কোনো মূল্য আছে নাকি? একজন ব্যক্তির যদি হাত না থাকে সে সংসদে যেতে পারবে, এমপি হতে পারবে। যদি চোখ না থাকে তাহলে সে এমপি হতে পারবে, সংসদে যেতে পারবে। পা না থাকলেও সে এমপি হতে পারবে। আবার মাথায় কাজ করে না এমন হলেও কি হতে পারবে? এখন বাংলাদেশে অনেক পাগল ছাগল এমপি আছে না নাই? এই অনেকে মুস্কি হাসি মারছে। পাগল ছাগল কেন বলছি? দিলে ইনশাআল্লাহ সুনামগঞ্জ আমি গিয়েছি, সেখানে বসে সেখানে একজনকে এমপি বানানো হয়েছে। সে চেয়ারে এইভাবে বসে, এদিকে তাকালে হাত এদিকে চলে যায়, ডান দিকে কাই করে ডান দিকে চলে যায়। বুঝতে পারছেন তো? কথা কি হবে কোনো বুঝতে পারে না। ভাই সাথে আছে না কি নাই? ঘুষ। বাংলাদেশের বড় দলের নেতা, কথা বুঝতে পারছেন কিনা? বয়সের ভারে অবস্থাটা এমন, নাম কি জিজ্ঞাসা করলে দেখা যাচ্ছে যে বাবার নাম বলে দিবে, অবস্থাটা এমন। সে ব্যক্তি রাষ্ট্র কি পরিচালনা করবে? পারবে না। তো তারে ভাঙিয়ে তার পাতি পুতি যা আছে, চাঁদাবাজি টেন্ডারবাজি কম হবে? কম হবে নাকি? কম হবে না, বেশি হবে। কি হবে? বেশি হবে। কারণ তার তো নিজেরই অবস্থা নাই, তার নিজেরই অবস্থা নাই। কিন্তু আপনার যদি রূহ না থাকে তাহলে আপনি সংসদে যেতে পারবেন নাকি? ওই ব্যক্তি যদি মৃত হতো তাকে কি সংসদে নেওয়া হতো নাকি? আপনার অঞ্চলে যিনি এমপি তিনি যদি মৃত হন তাকে কি সংসদে আর নিবে নাকি? নিবে? সে আল্লাহ বলেন আমি আমার গোলামদেরকে দুইটা জিনিস দিয়েছি, দুইটা জিনিসের দ্বারা আমি আমার গোলামদেরকে তৈরি করেছি। এক নম্বরে দিয়েছি তাকে রক্ত মাংস, দুই নম্বরে হিউম্যান বডির মধ্যে আমি একটা রূহ দিয়েছি। কি করেছি? কি দিয়েছি? রূহ। আত্মা। কি দিয়েছি? আত্মা। আত্মা দিয়েছি। এটা আমাদের ভিন্ন টপিক। আজকে আমরা রূহ সম্পর্কে কথা বলি না, আমরা বলছি সায়েন্টিফিক সিয়ান। কি বিষয়? সায়েন্টিফিক সিয়ান, বিজ্ঞানময় সিয়ান। আচ্ছা, যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ এবং শরীর দ্বারা গঠিত করেছে, এখন আমরা কেউ মারা গেলে আমরা একটা দোয়া করি না? কি দোয়া করি বলেন তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এতেই আবার তোমাদেরকে ফিরিয়ে দিব। বলে কি বলে না? বলে কি না? বলে কি না? মাটি থেকে তোমরা এসেছো, আবার মাটিতেই রেখে গেলাম, এভাবে বলে কি না? বলে কি না? কিন্তু আপনি একটু চিন্তা করেন, পক্ষান্তরে অন্যভাবে একটু চিন্তা করেন। এই যে মাটি থেকে যত ধরনের খাবার হয়, আবার বাতাস থেকে যত ধরনের আমাদের আহার হয়, শুধুমাত্র আমরা মুখে খাই বিষয়টা এমন না। হয় না? অক্সিজেন আছে না নাই? আছে না নাই? বাতাস থেকে পাওয়া আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অনেকের মাথার উপর দিয়ে শব্দগুলো যাবে, যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা জানে। আবার পানিতে রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, মাটিতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যত ধরনের ফসফরাস, সালফারাস যা কিছু আছে, এই সকল কিছু আছে মাটির মধ্যে। কিসের মধ্যে? এবার আপনি যেহেতু মাটির মধ্যে এগুলো আছে, আমাদেরকে আল্লাহ যেই জিনিস দিয়ে তৈরি করেছেন, আবার মাটিতে অনেক ধরনের লৌহ ধাতু পাওয়া যায়। কি পাওয়া যায়? ধাতু। অনেক ধরনের ধাতু পাওয়া যায়, যেমন আপনি দেখবেন দস্তা, আয়োডিন, সোডিয়াম, পরমাণু, এই যত কিছু আছে এগুলো থেকে সমন্বয় করে যেটা গঠিত হয়েছে প্রোটিন এবং চর্বি। সুবহানাল্লাহ বলেন না? মানুষের চর্বি ছাড়া মানুষ আছে নাকি? প্রোটিন ছাড়া আমরা আমাদের শক্তি পাবো নাকি? পাবো? আপনি মোস্ট অফ ভেজিটেবল খেতে থাকবেন, আপনার বডি কাজ করবে নাকি? অনেকে করে, কিন্তু আল্লাহ আমাদেরকে যেভাবে গঠন করেছে, আমাদেরকে আমিষও দিয়েছে, নিরামিষও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে নাম দিয়েছেন মাংসাশীরা,
দেখবেন যার জন্য যা দরকার আল্লাহ তাকে তেমন দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। ছাগল গরুকে কি দিছে? শুধুমাত্র আমিষ, ঘাস লতা পাতা খাবে, এই জন্য তাদেরকে কোনো এরকম হিংস্র দাঁত দেয় না, সব কিছু ফ্ল্যাট কি করে দিয়েছে, ফ্ল্যাট বুঝছেন তো, এরকম ধারালো দাঁত দেয় নাই, চাপটা করে দিছে যেন ঘাসগুলো চিকিয়ে বের করে চলে যেতে যায়। আবার গরু আছে মুখে রাখে, তারপরে আবার আস্তে বসে বসে যাবো কাটে, আছে না আছে না? আল্লাহু আকবার। এই সিস্টেমটা কে দেখালেন? কখন আপনি গরুকে খাবার খাওয়া শিখাইছেন? শিখাইছেন নাকি? শিখালেন কে? আল্লাহু আকবার। কিন্তু আপনি মানুষের দিকে তাকান, আল্লাহ মানুষকে দুই ধরনের দাঁত দিয়েছে। কয় ধরনের দাঁত? বেসিকলি দুই ধরনের, মূলত তিন ধরনের, মূলত কয় ধরনের? আপনি দেখবেন আপনার সামনে সরু দাঁত আছে না নাই? কাউকে হাসলে কেমন যেন একটু মিষ্টি লাগে, এমন আছে না নাই? আবার দেখবেন দুই সাইডে সুচারু দাঁত দেওয়া আছে যেন আপনি মাংসটা টেনে টেনে ছিনতে পারেন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ আপনাকে মাংস হালাল করে দিয়েছে। যেই সিস্টেম আল্লাহ দিবে ওই সিস্টেমটা আল্লাহ করে দিবে, সুবহানাল্লাহ। আবার ভিতরে ফ্ল্যাট দাঁত দিয়েছে যেন আপনি আমিষ নিরামিষ সকল কিছু খেতে পারেন। আল্লাহু আকবার। এই সকল কিছু গঠন করে আপনার শরীরটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তার মানে মানুষের যত ধরনের শক্তি যোগানোর জন্য যা যা দরকার সকল কিছু ব্যবস্থা করে দিয়েছেন কি আল্লাহ। শরীরের প্রয়োজনীয় শক্তি, যত ধরনের তাপমাত্রা আছে, কোষের কার্যক্রম রক্ষা করে এমন কোষ বিভাজনে সহায়তা করে, এবং খাদ্য শরীরের মাঝে বিভিন্ন ভাবে পরিবর্তনের মাধ্যমে দেহকে শক্তি যোগায়, শক্তি দিয়ে থাকে দেহের মধ্যে সজীব যেন একটা ভাব চলে আসে, একটা ফুরফুরে ভাব চলে আসে। এই সকল কিছু সিস্টেমটা রোজার মধ্যে করে দিয়েছেন কি আল্লাহু আকবার। আপনি দেখেন অন্যান্য সময় পেট করে খাওয়ার পরে যে অশান্তি, রমজানুল মুবারকের মধ্যে না খেয়ে শুধুমাত্র আপনি ইফতারি গ্রহণ করেছেন, আপনার কেমন যেন একটা প্রশান্তি কাজ হয় কি হয় না? কেমন যেন একটা প্রশান্তির ভাব আছে না নাই? আল্লাহু আকবার। এটা কি দেহের মধ্যে সজীব উপাদানের যে রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তন ঘটে তাকে ইংরেজিতে বলা হয় মেটাবলিজম। কি বলা হয়? মেটাবলিজম। এটা বিপাক প্রক্রিয়ার মাধ্যমে যে শক্তি সঞ্চয় হয় তা কোষের কাজে ব্যবহার হয়ে থাকে, এবং খাদ্য উপাদানগুলি সূক্ষ্মভাবে আপনাকে কি করবে? উত্তাপের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিটামিন এবং চর্বি গলাতে কি করবে? সহায়তা করবে, সুবহানাল্লাহ বলেন না। রোজা আছে, আপনি চিন্তা করতেছেন সারাদিন উপবাস থাকবো, এই তো মনে হয় রোজা, আর কি হবে? কিন্তু আল্লাহ আপনার হিউম্যান বডিকে এমন ভাবে সেট আপ করে দিয়েছে, সারাদিন রোজা রাখবেন, আপনার মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যে আমাদেরকে সিয়ামের মাস দিয়েছে, পরিবর্তনের এই মাস দিয়েছে, এটা আমাদের জন্য রহমত এবং কল্যাণের, ঠিক কিনা? রহমত এবং কল্যাণের। সুতরাং এই মাস ব্যাপী আমরা দুইটা প্র্যাকটিস করব। কয়টা প্র্যাকটিস? দুইটা প্র্যাকটিস করব। এক নাম্বার, আমরা শারীরিক ভাবে বেশি আহার করবো না, খুব বেশি খাবো না, রাজি আছেন তো? দুই নাম্বার, কোন অন্যায় পাপ কাজ করবো না, তাহলে আমাদের মেন্টাল যে প্রেশার আছে, মানসিক যে প্রেশার আছে, অশান্তি আছে, এটাও দূর করে দিবেন কি আল্লাহ। এই দুইটা জিনিস থেকে বাঁচবো। এক নাম্বার, বেশি খাবো না। আরেকটা কাজ, কোন অন্যায় কোন পাপ কাজের সাথে আমরা নিয়োজিত হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন না, পড়েন না, কবুল করে নেন, পড়েন আমিন। রোজাদার হিসাবে কবুল করে নেন, পড়েন আমিন। রোজা অবস্থায় আরেকটা কাজ করবেন না, কারোর সাথে ঝগড়া বিবাদ নাকি দর কষাকষি করতে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিবেন, করবেন নাকি? কেউ কোনো কিছু বলছে, গায়ে মারা দিয়ে আপনার সাথে ঝগড়া লাগতে গেছে, আপনি বলবেন না সরি ভাই আমি রোজা রাখছি, তোমার সাথে এত কথা বলার সুযোগ নেই, বলতে পারবেন ইনশাআল্লাহ? অথবা দুইজন ঝগড়া লাগছে, আপনি গিয়ে কি করবেন? নাকি বলবেন কি রে হাত থাকবে মুখে কি লাগা, নাকি কি রে তোর হাত পায়ে আল্লাহ তোর হাত দেয় না, শক্তি কি তোর কম আছে নাকি রে? বাসে যাইতেছি, সামনের সিটে যে বসে আছে, দূরে গ্যাঞ্জাম লাগছে, ঝামেলা, সে বুঝে না কি কারণে ওখানে ঝামেলা, মা মা এরকম ফোন করে, আছে না? কি রে হাত থাকবে মুখে কি, এরকম বলবে না, মাআযাল্লাহ। খবরদার, এটা করা যাবে না। মুমিনের বৈশিষ্ট্য এটা নয়। মুমিন সব সময় দুইজনকে কি করে দেয়?
মীমাংসা করে দেয়, সমাধান করে দেয়। এই বৈশিষ্ট্যটা মুমিনের। আর যারাই মুমিন হবে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মুমিন, মুসাল্লি, সাইমিন হিসেবে কবুল করে নেন। পড়েন আমিন। ব্যাপক বিস্তর কথা ছিল, সময় সংকীর্ণতার কারণে, এবং আমারও আগে আসা উচিত ছিল, এবং এটা আসলে রাস্তার বিষয়। তারপরও আমার ড্রাইভারটা বেশ কিছুদিনের জন্য ছুটিতে, একজন নতুন ড্রাইভার রেখেছি, তাকে নিয়ে গত কয়েকদিন আগে সফরে গিয়েছি।